রাস্তার ওপর বড় এই মা কালীর প্রতিমাটা তৈরি হয়েছে। এটা এরকম বড় গত বছর আমরা দেখিয়েছিলাম। এই ঠাকুরটা প্রত্যেক বছর এইখানেতেই তৈরি হয় আর ট্রলারের উপর তৈরি হয়। এই ঠাকুরটা নিয়ে যাওয়া হবে আইতলার ওখানে যে কারবালা আছে, তো সেইখানে এই প্রতিমাটা যাবে। আর ঠাকুরটা কিন্তু পুরো কালো রঙের রং করা হবে, মা কালীর যে কালো রং সেই কালো রং। রাক্ষসের চোখে আলো জ্বলছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু জানি সুস্মিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি কালী পুজোর আগে চলে এসেছি কুমারটুলিতে। এই বছরে কীরকম কালী প্রতিমা প্রস্তুত হচ্ছে সেটা দেখার জন্য। কালী পুজো আছে সোমবার থেকে, আর জাস্ট 2 থেকে 3 দিন বাদে। তো তার আগেই একবার কুমারটুলি আসা তো কম্পালসারি, সব পুজোর আগে আসি। তো এই বছরে কীরকম কালী প্রতিমা প্রস্তুত হচ্ছে, আর কালী প্রতিমার সাথে সাথে অফকোর্স মেন যে অ্যাট্রাকশন রাক্ষস খোকস, কত রকম সুন্দর সুন্দর ডিজাইনের থাকে প্রত্যেক বছর আমরা দেখি কুমোরটুলিতে। এবছর কীরকম ধরনের আছে সমস্ত কিছু আজকে আমরা দেখবো আজকের এই ভিডিওতে। তো চলো দেরি না করে আজকের ভিডিওটা আমরা চালচিত্রের মধ্যে দেখো এই বড় বড় বেশ সুন্দর সুন্দর মা কালীর প্রতিমা এখানে আমরা দেখছি। এখানে একটা ছোট হয়েছে, এটা যেমন দেখো শাড়ি পরানোর মধ্যে চালচিত্রে শ্যামা প্রতিমা, এটাও বেশ বড় সুন্দর হয়েছে। আর চালচিত্রের উপরের দিকে দেখো ময়ূর। প্রতিমা শিল্পী হচ্ছেন শান্তি পদ পাল, আর জায়গাটা হচ্ছে শান্তি পাল অ্যান্ড সন্সে প্রতিমা। তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি। ওটা দেখো মা কালীর প্রতিমা আমরা এটা দেখছি। ইমিটেশনে বেশ গয়না মুকুট পরানো শ্যাম কালী প্রতিমা আছে, শাড়ি পরানো, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে মা কালীর প্রতিমাটা। আর তার পাশে দেখো একটা প্রতিমা আছে, এটা শ্যামা প্রতিমা। এটাও দেখো খুব সুন্দরভাবে মাটির সাজানো। গোল্ডেন কালারের মধ্যে দেখাটা মা কালীর প্রতিমা আছে। এখানে ঠাকুরগুলো যেগুলোই রয়েছে সেগুলো বেশ দেখতে সুন্দর। আর্টের মধ্যে দেখো হয়েছে ঠাকুরের জটা চুটো দেওয়া চুল, এরকম টাইপের এখানে মা কালীর প্রতিমাগুলো সব কটাই বেশিরভাগটাই দেখো। এ পাশে যেমন রয়েছে এরকম মা কালীর যে চালচিত্রটা সেটা দেখো পিছনের দিকটা পুরো আগুন বেরাচ্ছে সেরকম বানানো হয়েছে। তারপরে যেটা রয়েছে এগুলো সব আর্টের মধ্যে কোনোটাই এখানে চুল ব্যবহার করা হয়নি। আর প্রতিটা মাটির যে মূর্তি সেগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর। প্রতিমা শিল্পী মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে এসছে। এখানেও দেখো বেশ বড় আর সুন্দর মা কালীর প্রতিমা প্রত্যেক বছর হয়, আর এবছরের প্রতিমাও ব্যতিক্রম নয়। এখানে শুধুমাত্র মা কালীর প্রতিমা নয়, এখানে প্রতিটা মূর্তির যে মুখগুলো সেগুলো ভীষণ সুন্দর হয় দেখতে প্রত্যেকবারে। এই যে দেখো এখানে যে মায়ের মুখগুলো দেখো কি সুন্দর করে দেখতে। এখানে এটা শ্যামা মূর্তি আমরা দেখছি। এই মাকে শাড়ি পরানো হয়েছে, লাল রঙের শাড়ি। তারপরে এগুলো রয়েছে শ্যামা মূর্তি, এটা নীল রঙের। এখানে তোমাদের গয়না যেগুলো পরানো হয়েছে। তারপরে এই সামনে যে মূর্তিগুলো রয়েছে দেখো, এই সামনের মূর্তিগুলো তোমার দেখো লাল শাড়ি পরানো। এটা যেমন আমরা দেখতে দেবো কত বড় মুকুট দিয়ে ভীষণ সুন্দর দেখতে মায়ের প্রতিমা। আর এটা তো দেখো স্পেশালি কপালের কাজটা লাল রং করা হয়েছে, এটাও বেশ ভালো। এটা চুল লাগাচ্ছে প্রতিটা মূর্তি। এখানে মোহনবাসী রুদ্রপালে ইউনিক টাইপের হয়, ট্র্যাডিশনাল মধ্যে ইউনিক চুল। নারায়ণচন্দ্র পাল অ্যান্ড সন্স স্টুডিওতে আমি এসছি। এখানে দেখো প্রতিমাগুলো শ্যামা আর কালী প্রতিমা। ঠাকুরগুলো প্রতিটাই দেখো এখানে শাড়ি পরানোর মূর্তি আমরা কিন্তু বেশিরভাগ মূর্তিগুলো দেখছি। আর এই সামনে যে প্রতিমাটা রয়েছে দেখো এটা সাদা লাল শাড়ি পুরো ঘোমটা দেওয়া হয়েছে মা কালী প্রতিমা।
ওপাশে দেখো এটা ঠাকুরের উপরে একদম চোখ কাঁপছে ঠাকুরটা। এই যে সামনের প্রতিমাটা দেখো সাদা লাল পাড় শাড়ি পরার মধ্যে, এটা পুরো তোমাদের ইমিটেশনের জুয়েলারি পরানো মধ্যে বেশ সুন্দর সুন্দর মায়ের প্রতিমা। আমরা এই নারায়ণ চন্দ্র পাল অ্যান্ড সন্স এই স্টুডিওতে আমরা দেখছি। আর এখানে উপরের দিকে তোমাদেরকে দেখাচ্ছি মাচার উপরে এখানে ছোট ছোট মা কালীর প্রতিমা রয়েছে, কালী আর শ্যামা প্রতিমা। শিল্পী সুধীর কুমার পাল অ্যান্ড সন্স স্টুডিওতে এসছি। এখানে দেখো বেশিরভাগ যে কালী প্রতিমা সেগুলোই বেশ বড় সাইজের মধ্যে। এই যে সোজা প্রতিটা প্রতিমায় দেখো বেশ বড়, কিন্তু এখানে কোনো ছোট প্রতিমা আপাতত চোখে পড়ছে না। আর এখানে যেগুলোই রয়েছে প্রতিটাই শ্যামা প্রতিমা আমরা দেখছি। একবারে এখানে যে চালের সমান একেবারে, তাও এখনো পর্যন্ত মুকুটটা পরানো বাকি আছে। বিশাল বড় হয়েছে এখানে প্রতিমাটা, অনেক বড়। যে সামনে শ্রীগাল আছে আর এই মহাদেব। অখিল পাল অ্যান্ড অমর পাল সন্সের স্টুডিওতে এখানে দেখো থিমের আদরের মধ্যে একটা মা কালীর প্রতিমা হয়েছে। এটার দুপাশে দেখো দুটো শ্রীগাল আছে। আর ঠাকুরের যে মূর্তির যে কাপড়টা রংটা দেখো পুরো হলুদ রঙের, আর মাকে পুরো জবা ফুলের বাঁধা পরানো হয়েছে। গলার যে হারটা, হারের যে মুন্ডমালার জায়গা দেখো এখানে পুরো জবা ফুলের পতন বাড়ানো হয়েছে মা কালীর গলার হারটা। আর মায়ের মাথার যে ফুলের মুকুটটা করা হয়েছে সেটাও হয়তো জবা ফুলের মালা, এটা রং হয়নি এখনো, চোখটা হয়নি, হলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে দেখতে। শিল্পী নারায়ণ পাল অ্যান্ড সন্সের শিল্পারা দেখো এই যে এখানে স্পেশালি যে ঠাকুরের যে গয়নাগুলো পরার পুরোটাই পুঁথির মধ্যে। লক্ষ্মী পুজোর সময় আমরা এরকম প্রতিমায় আমরা দেখেছিলাম, খুবই সুন্দর দেখতে। তোমরা যদি সেই ভিডিও দেখে থাকো তো জেনে থাকবে প্রত্যেক বছর এখানে এটাই হচ্ছে স্পেশালিটি। মায়ের যে গয়নাগুলো হয় সেগুলো ভীষণ সুন্দর আর খুবই ইউনিক টাইপের হয়ে থাকে। কালীঘাটের যে মা কালী, সেই কালীঘাটের মা কালীর আদরে দেখো এখানে একটা মূর্তি হয়েছে। এই মূর্তিটা এখনো রং হয়নি, কিন্তু ভীষণ সুন্দর লাগবে দেখতে। আর ঠাকুরের দেখো নিচের দিকে সহায়িত অবস্থায় রয়েছেন মহাদেব। আর কালীঘাটের কালী ঠাকুরকে আমরা যে লক্ষ্মী রূপে পুজো করা হয় দেখো পাশে একটা গাছ কৌটো আছে। সবচেয়ে ছোট মা কালীর প্রতিমা তোমাদের দেখাচ্ছি। এই যে ঠাকুরটা দেখো এই নীল রঙের বেনারসি পরা, এটা দেখো পুরো দক্ষিণেশ্বরের মা কালীর মতো শাড়িটাকে পরানো হয়েছে। পরেরটাও মা কালীর প্রতিমা। আবার এইখানে নিচের দিকে তোমাদেরকে দেখাচ্ছি এই যে সাদা লাল পাড় শাড়ি পরানোর মধ্যে, এটাও কিন্তু দক্ষিণেশ্বরের মা কালীর আদরে। এখানে এরকম তোমরা কালী প্রতিমা শ্যামা প্রতিমা দুটোই দেখবে। কি সুন্দর গয়না পরানোর মধ্যে, দেখতে ভীষণ সুন্দর, দেখে বেশ মনটাই ভরে যায়। তোমাদের যাদের বাড়িতে পুজো হয় তো তারা তোমরা ডেফিনেটলি দেখতে পারো এখানে। এবারে তোমাদের যে কালী প্রতিমাটা দেখাচ্ছি দেখো এই কালী প্রতিমার পাশে এই যে দেখো সার্পও রয়েছে। এটাও কোনো একটা স্পেশালি প্রতিমা বানানো হচ্ছে, এটা শুধু ধাঁচটাই বানানো হয়েছে দেখো গোল করে, আর শুধু মায়ের মুখটাই বসানো হয়েছে। এছাড়া কালী পুজো একদম অসম্পূর্ণ, সেই দেখো রাক্ষস কক্ষস এই দেখলাম রং হচ্ছে। গত বছর তো অনেক দেখেছিলাম, এই বছরে এখনো পর্যন্ত প্রথম। তোমরা যদি তোমাদের বাড়ির জন্য ছোট মা কালীর প্রতিমা দেখতে চাও তাহলে তোমরা এইখানে আসতে পারো। প্রতিমা শিল্পী হচ্ছে অচিন্ত বসা।
তো এখানে তোমরা দেখো কালী প্রতিমা আর শ্যামা প্রতিমা দুটোই পেয়ে যাবে। ছোটোর মধ্যে শাড়ি পরানো রয়েছে আর এমনিও তোমরা পেয়ে যাবে। এখানে ভীষণ সুন্দর সুন্দর দেখো মায়ের প্রতিমাগুলো। আর এই যে ডিটেলস, এই যে কাঠের ছোট বড় বিভিন্ন সাইজের যে মুন্ডু থাকে, তো সেরকম সেই মুন্ডুগুলো এখানে পাওয়া যাচ্ছে। আর কালী পুজোর যে লাল রঙের মালাগুলো আমরা দেখে থাকি, এ দেখো প্রচুর এখানে দেখো লাল মালা পাওয়া যাচ্ছে। আর মায়ের হাতে খড়গ, এগুলো ছাড়া তো অসম্পূর্ণই কালী পুজো। রং করার মধ্যে দেখো এই প্রথম রাক্ষস শুধুদের মোটামুটি রং হয়ে গেছে। সব মানুষের হাত গোড় তোমাদের থিমের মতন এখানে পুরো মাটির মধ্যে তোমরা এখানে মা কালীর মূর্তি দেখবে। এখানে যেমন প্রথমে একটা রয়েছে, তারপরেরটাও দেখো ঠিক সেরকমই রয়েছে থিমের মধ্যে। এখানে আরও পাশে যেগুলো রয়েছে, এটা হচ্ছে প্রতিমা শিল্পী বাবলু পাইনি শিল্পালয়। এখানে এরকম টাইপেরই আমরা মা কালীর প্রতিমা বলো, বা তোমরা যদি বলতে পারো যে মা দুর্গার মূর্তি, আমরা এরকমই টাইপের, এরকমই কিছু না কিছু আধুনিকত্বের ছোঁয়া এরকমই আমরা সাধারণত প্রতিমা দেখে থাকি। আর যখনই প্রত্যেক বছরই যখনই আসি আমি এখানে মোটটুলিতে, আর এখানে প্রতিমাগুলো কিন্তু এরকমই ধরনের থাকে। বিষ্ণু শয়ন অবতার ব্রহ্মা, তারপরে মা কালীর প্রতিমা, প্রতিটাই এখানে দেখো লাল শাড়ি। এখানে যে কটা মূর্তি আছে প্রতিটা মূর্তি দেখো লাল শাড়ি পরানো, আর প্রতিটার মধ্যেই কোনো না কোনো নতুন আধুনিকত্বের ছোঁয়া বা একটু ট্র্যাডিশনালি বাইরে তোমরা দেখবে। ওখানে সামনেটা যেমন গণেশ রয়েছে, এই যে তোমাদের এটা দেখো দেখাচ্ছি শিব পার্বতী রয়েছে। এটা দেখো যেমন রয়েছে তোমাদের হনুমানজি পঞ্চমুখ যে অবতার সেটা। তারপর এইখানে দেখো রয়েছে রাধা কৃষ্ণ, সারিবদ্ধভাবে সব ডাকিনী যোগিনী সব রয়েছে। কালী পুজো যাদেরকে ছাড়া আমরা ভাবতেই পারি না, এখানে দেখো পরপর সব এখানে ডাকিনী যোগিনী সব মানুষের হাড়গোড় হাতে নিয়ে সব দাঁড়িয়ে। বেগুনি রঙের মধ্যে এবার একটা মা কালীর প্রতিমা দেখলে, এর আগে একটা সাদা রঙের মধ্যে দেখেছিলাম, এবার এটা দেখো বেগুনি রঙের। আর ঠাকুরটা পুরো দেখো শাড়ি পরানোর মধ্যে একেবারে বেগুনি রঙের কালার। এর আগে একটা ঠাকুর দেখেছিলাম, এটা সাদার মধ্যে ছিল, এটাও বেশ দেখতে সুন্দর। নন্দলাল পার্ক অ্যান্ড সন্সে চলে এসেছি। এবারে এখানে দেখো একটা থিমের মধ্যে মা কালীর প্রতিমা হয়েছে। এখানে তোমাদের আমি দেখিয়েছিলাম নপাড়া দাদাভাইয়ের সঙ্গে যে মা কালীর প্রতিমাটা ছিল, সেই তোমাদের নেতাজি কলোনি নোল্যান্ডে যে আমি ভিডিওটা দেখিয়েছিলাম ঠাকুরটা, সেটা ঠিক এখানেই তৈরি হয়েছিল। মোটরির সবচেয়ে কিউট মা কালীর প্রতিমা দেখাচ্ছি, একদম বাচ্চা মেয়ের মতন দেখতে হয়েছে ঠাকুরটা, ভীষণ সুন্দর দেখতে। দেখো খুব কিউট দেখতে এই মায়ের প্রতিমাটা, দেখো পুরো বাচ্চা মেয়ের মতো লাগছে। এটা হচ্ছে নন্দলাল পাল অ্যান্ড সন্স। হলুদ রঙে দেখো বেনারসি শাড়ি পরানো মায়ের প্রতিমা, বেশ বড় হয়েছে ঠাকুরটা, আর মুখশ্রীটাও বেশ সুন্দর। শাড়ি এখনো পরানো হয়ে গেল, চুলটা পরানো হয়নি, একদম হলুদ আর লাল বেনারসি শাড়ি পরানো। সাইজের মধ্যেও তোমরা মা কালীর প্রতিমা দেখবে। এই যে এখানে দেখো ছোট ছোট সাইজের মধ্যে এগুলো বিক্রি হচ্ছে, তোমাদের বাড়ির জন্য নিয়ে যেতে পারো। এই সবচেয়ে বড় মা কালীর প্রতিমা, বেশ বড় আর সুন্দর দেখতে।
শাড়ি পরানোর মধ্যে তোমাদেরকে একটা বড় মা কালীর প্রতিমা দেখাচ্ছি। এই প্রতিমাটা দেখো কিরকম বড় আর খুবই সুন্দর। দেখো ঠাকুরের জবার মালা পরানো হয়েছে, অপরাজিতার মালা, মুন্ড মালা, একটা বড় চালচিত্র পিছনের দিকে করা, তার সাথে এই বিশাল বড় মায়ের প্রতিমা। চুল পরানো নেই, প্রায় একতলা বাড়ির সমান। এটা হচ্ছে প্রতিমা শিল্পী হচ্ছে রাখাল পাল। এই রাখাল পালের শিল্পালয়ে এই প্রতিমাটা তৈরি হয়েছে, যেটা দেখতে অপূর্ব সুন্দর আর তেমনি বড়। এত বড় প্রতিমা আমি এখনো পর্যন্ত দেখিনি। আর ঠাকুরটা দেখতেও কিন্তু সুন্দর লাগছে। আগেরটা তোমাদের যেখানে দেখালাম সেটাও এর পাশেই ছিল, আর এতটাই বেশ বড়। প্রতিমা শিল্পী রাখাল পালের শিল্পালয়। এর পাশে রয়েছে দেবায়ন স্টুডিও। এখানেও দেখো একটা বেশ বড় মা কালী প্রতিমা। এই যে ঠাকুরের যে মাথাটা দেখো এখানে পাখার কাছে ছুঁই ছুঁই করছে, এমন অবস্থা। তাহলে বুঝতেই পারছো কতটা বড়। এর আগে যে বড় শাড়ি পরানোর মধ্যে মা কালীর প্রতিমাটা দেখালাম, তো সেই প্রতিমাটা যাবে হচ্ছে বারুইপুর। আর তার আগেরটা যেটা দেখিয়েছিলাম বড় মা কালীর প্রতিমাটা, সেটা যাবে হচ্ছে নিমতলা। ঠিক আছে, আরও এখানে অনেক বড় বড় আমরা মা কালীর প্রতিমা দেখছি। কুমোরটুলিতে এসে মানে কত যে সুন্দর সুন্দর মায়ের প্রতিমা দেখলাম তার ঠিক নেই। আর বেশ বড় সাইজের মা কালীর প্রতিমা, তো আমরা বড় প্রতিমা তো হয় আমরা জেনেই থাকি। এই যে একটা এখন দেখছি সেগুলো মিনিমাম 20 ফুট কি তারও বেশি। এবারে আমি যেখানে এসছি এখানে দেখো বেশ বড় সুন্দর একটা মা কালী প্রতিমা আছে। পুরোটা আর্টের মধ্যে দেখো কাপড় পরানো, মুন্ডমালা, আর ঠাকুরটা বেশ মুখশ্রীটাও সুন্দর। এই ঠিক সেরকমই বড় আর সুন্দর, সেরকম স্টাইলের মধ্যেও দেখো বানানোটাও হয়েছে। অপূর্ব সুন্দর দেখতে হয়েছে মায়ের এই প্রতিমাটা। পাশে যে প্রতিমাটা তৈরি করা হয়েছে দেখো সেটাও বেশ সুন্দর। এখানে ঠাকুরকে আলাদা করে তবে এখানে বসানো হয়েছে। আর মায়ের প্রতিমাটা পুরো আর্টের মধ্যে, শাড়ি কাপড় পরানো, মুন্ডমালা, ঠাকুরের গয়নাটাও ইনফ্যাক্ট মাটির মধ্যে ভীষণ সুন্দর দেখতে হয়েছে। আরও একটা ভয়ঙ্কর টাইপের আমরা এই রাক্ষস কক্ষস দেখছি, দুটোই বেশ ডেঞ্জারাস টাইপের দেখতে। কুমোরটুলিতে প্রত্যেক বছরই দেখি এই সেম টাইপের মা কালীর প্রতিমা। এবছরও ঠিক ব্যতিক্রম নয়, এবছরও সেমি ডিজাইনের মধ্যে হয়েছে। অপরাজিতা, জবা, মুন্ডমালা সবকটাই রয়েছে। তো কুমোরটুলিতে এসে আমরা এখানে এবছরে অনেক রকমের অনেক সুন্দর সুন্দর মা কালীর প্রতিমা দেখলাম। তার সাথে এখানে ডাকিনী, যোগিনী, রাক্ষস কক্ষস সেগুলো দেখলাম। অনেক বড় সুন্দর সুন্দর মায়ের প্রতিমা দেখেছি। প্রায় 20 থেকে 25 ফুট লম্বা মা কালীর প্রতিমা দেখেছি। শাড়ি পরানোর মধ্যেও মা কালীর প্রতিমা, শ্যামা প্রতিমা, অনেক সুন্দর ভালো ভালো মূর্তি দেখলাম। আজকে একটু বেশ ফাঁকা ফাঁকা ছিল, যে আর কাল থেকে এলে মোটামুটি রাশ হয়ে যাবে। আজকে বৃহস্পতিবার, আমি বৃহস্পতিবার দিনকে এসছি বলে অতটা ভিড় নেই। কাল থেকে মোটামুটি সব লোকে তাদের পূজা মণ্ডপের উদ্দেশ্যে বা যাদের বাড়িতে পুজো হয় তো তারাও নিয়ে যাবে। আর ছোটো ছোটো মা কালীর প্রতিমাও দেখলাম, যেগুলো দক্ষিণেশ্বরে মা কালীর আদরে ঠিক শাড়ি পরানো হয়েছে। আর এখানে একটা স্পেশালি দেখলাম কালীঘাটে মা কালীর প্রতিমা আদরে ঠাকুরকে সে ঠাকুর তৈরি হয়েছে। তো সব মিলিয়ে বেশ ভালোই লাগলো আজকে আমার এখানে এসে। তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের পুরো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে। আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে কথা হচ্ছে। তো টিল দেন টাটা, বাই বাই, এন্ড সি ইউ সুন।